এর থেকে ঢের ভালো আমার গ্রাম, সত্যি বলছি। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এই দেখো, শুধু দেওয়াল আর দেওয়াল, আর কিচ্ছু নেই। না কোনো মানুষের সঙ্গে কথা বলে শান্তি, না কারো বাড়ি গিয়ে শান্তি, না কোনো মানে এই সময়টা সিজনটা কিসের তোমরা একটু বলো? এটা হচ্ছে ফলের সিজন, মানে আম পেড়ে খাবো, জাম পেড়ে খাবো, লিচু, কাঁঠাল, সব কিছু। আর দেখো, একটা গাছের নামও নিশানা তোমরা দেখতে পাচ্ছ? কিচ্ছু নেই, শুধু এই উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু ঘর বাড়ি, আর কিচ্ছু না। হ্যাঁ, আর একটা জিনিস আছে যেটা মানে এই শহর মানে এখানকার একটা বিশেষত্ব, এটা হচ্ছে পাহাড়। আর এই পাহাড়টা তোমরা অনেকেই হয়তো দেখেছো, আমার ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো যে এই পাহাড়টাতে আমি গেছিলাম। এই পাহাড়ে হচ্ছে গণেশ মন্দির আছে। তো গণেশ মন্দিরটা খুব সুন্দর। আবার যাব কিছুদিনের মধ্যেই, কারণ আমি এখানে এসেছি, তোমরা সবাই জানো যে আমি অসুস্থতার কারণে এসেছি। আর যাব, খুব তাড়াতাড়ি যাব। আর গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আমি ওখানকার মানে ওই জায়গাটা খুব সুন্দর লাগে, সত্যি কথা বলছি। ওই জায়গাটা মানে এত ভালো লাগে, মানে ওখানে গেলে আর আসতে ইচ্ছে করে না, এত সুন্দর ফুরফুরে হাওয়া। কি বলতো, মানে আমরা তো গ্রামের মানুষ, মানে অবভিয়াসলি তোমরাও মানে যারা যারা গ্রাম থেকে দেখছো তারা ভালো মতো জানো যে গ্রামে গেলে মানে গ্রামে থাকার একটা আনন্দটাই আলাদা। মানে সব কিছু ফুরফুরে হাওয়া, ওয়াও ওয়াও পরিবেশ, মানে চারিদিকে গাছপালা। আর এখানে চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি, ইট পাথর ছাড়া কিচ্ছু তুমি দেখতে পারবে না। হ্যাঁ, একটু যদি তুমি শহরের দিকে যাও তাহলে সেখানে কিছুটা হয়তো কিছুটা জায়গা নিয়ে একটা তোমাকে মানে গ্রাম্য পরিবেশটা তোমাকে দিতে পারবে, মানে কিছুক্ষণের জন্য। সেটাও কি বলতো, আমাদের মতো মানুষের পছন্দ হবে না, কারণ আমরা ওই রকম পরিবেশে তো মানুষ হইনি না, ছোট থেকে বড় হয়েছি মানে অন্যরকম ভাবে, একদম গ্রামের পথে চলা থেকে শুরু করে সবকিছুই। আর দেখো, এখন এই জায়গায় এসে যদি বন্দি হয়ে যাওয়া হয় এরকম ভাবে, তাহলে কেমনটা লাগে সেটাই আমি ভাবছি। যে হ্যাঁ, আমার এখানটা ভালো লাগে। সত্যি কেন ভালো লাগে আমি বলছি তোমাদেরকে। কারণ হচ্ছে কি, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন মানে 1 to 3 তখন আমি এখানে চলে আসি, মানে জয়পুরে চলে আসি। এই জায়গাটাতে না, এটা একটা পুরোটাই মানে এই জায়গাটা অন্যরকম। এটা একটু বাঙালিরা আছে এখানটা। আর আমি যেখানে ছিলাম সেখানে কোনো বাঙালি ছিল না ছোটবেলায়। আমার বাবা এখানে কাজ করতেন, আর বাবা যেহেতু কাজ করতেন তাই আমার বড় দিদির বিয়ের পর আমার বাবা আমাকে এবং আমার মাকে, আর আমি যেখানে আছি আমার দাদার বাড়ি, আমার দাদাকে এখানে নিয়ে চলে আসে। আর সেই সূত্রে আমার দাদা এখানেই থেকে যায়, মানে কাজের সূত্রে এখানেই কাজ করতো, মানে কাজ করে। আমার দাদার নিজস্ব দোকান আছে সোনার, সো আমার দাদা এখানেই কাজ করে। আর আমি এখানে আবার কি করেছি, একটা মজার জিনিস মানে শেয়ার করি তোমাদের সঙ্গে। যে আমি ওখানে তো 1 to 3 পড়ে এসেছি, 1 to 3 পড়ার পরে এখানে যখন আসলাম তখন আবার এসে আমাকে মনে ভর্তি করে দিল, মানে আবার সেই 1 2 3 মানে 3 মানে যেই আমি 3-তে উঠলাম আবার আমাকে নিয়ে চলে গেল বাড়ি। মানে আমার লাইফটা ওইখানেই মানে পুরো, মানে আমার যখন বিয়ে হলো তখন আমি ক্লাস 11-এ পড়ি, কিন্তু মানে সেই অনুযায়ী ধরতে গেলে আমি কিন্তু ক্লাস 11-এ পড়তাম না। আমি তখন হয়তো গ্র্যাজুয়েশনে পড়তাম, যদি আমি ছোট থেকেই গ্রামেই থাকতাম, এখানে যদি না আসতাম। সো মানে আমার এর জন্য আমার এই জায়গাটা ভালো লাগে, যে আমার মানে তখন কি বলতো, তখন জাস্ট নিজের জ্ঞানটা হয়েছে, সেই টাইমটা আমি এখানে ছিলাম, তাই আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। মানে জয়পুর মানে আমার ছোটবেলা থেকে কি বলতো, বন্ধু কি জিনিস সেগুলো গ্রামে যতদিন ছিলাম, ক্লাস 3-র বাচ্চার কি বুঝবে, তখন আমি কিছু বুঝতাম না। তারপরে এখানে আসার পর তখন মানে ফ্রেন্ড বুঝি, মানে এখন এখানে এসেছি, হয়তো তাদের এখন বিয়ে হয়ে গেছে, তাও এখন মনে হয় যে তাদের সঙ্গে একটু গিয়ে দেখা করে আসি, কিন্তু সেটা আর সম্ভব না, কারণ অনেকটা দূর আর ওই এরিয়াটা ভালো না। তবু যেতে ইচ্ছা তো করেই, তাই না? ছোটবেলাটা যেখানটা কাটিয়েছে, আমার কথা আটকে যাচ্ছে, একভাবে কথা বলে যাচ্ছি আমি। ছোটবেলা যেখানে মানে কাটিয়েছি সেই জায়গাটা যেতে তো সবার ইচ্ছা করে, গ্রাম হোক শহর হোক। কি বলতো, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি আসতে ইচ্ছা করে কেন? কারণ এই কারণে যে নিজের ছোটবেলাটা যেখানে কাটিয়েছি, মানে সেই সব মানুষদের সঙ্গে সেই সব মানে স্মৃতিগুলো মানে আবার আসবে, তাই ভীষণ ভালো লাগে, ভীষণ। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং আর একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা যদি আমার ব্লগটা মানে এরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। টাটা ফ্রেন্ডস, লাভ ইউ অল।